বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্যান্য জাতিসত্তাগুলো রয়েছে, আমরা প্রতিবারেই দাবার গতির মতো ব্যবহারের শিকার হচ্ছে। এখন আমাদেরকে ব্যবহার করে এই বাংলাদেশে মেজরিটি বাঙালি বা সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কাছে আমাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য এই দেশের রাজনৈতিক দল কিংবা আমাদের দেশের বাইরে পার্শ্ববর্তী দেশ সহ অনেক দেশ আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে উগ্রপন্থী পরিচয় দেওয়ার জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় 2024-এর আন্দোলনের পরেও এই পাহাড়ে আমরা অস্থিতিশীল পরিস্থিতি দেখেছি এবং অনেক লাশের চিত্র আমরা দেখেছি। খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাহাড়ে হিন্দুদেরকে ব্যবহার করে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে। এই সংগঠন আমাদের জাতিসত্তাগুলোকে ব্যবহার করে, তাদের দুর্বলতাকে ব্যবহার করে ইসকন সহ এই পাহাড়ে নতুন একটা পায়তারা শুরু করেছে এরা। আমরা বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার আমাদেরকে বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বা দেশ বিরোধী জাতি নামে, ধর্ম নামে একটা পরিচয় দান করার জন্য এই মুসলিম ভাইদের কাছে কাজ করে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আবার নতুন করে ইসকনকে ব্যবহার করে আমাদেরকে উগ্র বানিয়ে এই মুসলিম ভাইদের কাছে নতুন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যাতে করে মুসলিম ভাইরা আমাদেরকে ভুল বুঝে আমাদের উপর আক্রমণ করে। এই আক্রমণটা হলে পরে ক্ষতিটা হবে কার? সাধারণ আমরা যারা হিন্দু আছি, সাধারণ আমরা যারা বৌদ্ধ আছি, আমরা যারা খ্রিস্টান আছি, কিংবা আমরা যারা ছোট ছোট জাতিসত্তা আছি, আমরাই ক্ষতির শিকার হব। যারা কিনা এই যে উস্কানি দাতা, উস্কি দেওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়ে নেমেছে মাঠে, তাদের কিন্তু আমরা খুঁজে পাবো না। তারা দিন শেষে আমাদেরকে উস্কিয়ে দিয়ে ওরা কোন একটা দেশে, সুইজারল্যান্ড কিংবা ভারতে পালিয়ে গিয়ে এরা দিব্যি এদের বউ বাচ্চাদের নিয়ে এসি রুমে এরা ওদের দিন যাপন করবে। কিন্তু ক্ষতি হব কারা? আমার ঘর পুড়ে যাবে, আপনার ঘর পুড়ে যাবে, হ্যাঁ, আমার জমি দখল হবে, আপনার জমি দখল হবে। দিন শেষে আমাদের মাঝে কিন্তু বিভেদটা তৈরি হবে। এই বিভেদটা যদি আমরা তৈরি করতে না চাই, তাহলে আমাদের সময় আসছে ইসকনকে আমাদেরকে প্রতিহত করতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে আমাদের প্রতিহত করতে হবে। ওদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি, তাহলে আমরা কিন্তু আবারও ক্ষতির শিকার হব। এই আশঙ্কার দিকে আমরা যাচ্ছি। সবাই আসুন তাদের এই পরিকল্পনা আমরা রুখে দিই, যাতে করে এই বাংলাদেশকে শান্ত রাখতে পারি এবং আমার এই পাহাড়কে